আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো মূলত করব। দুঃখিত, আমি অনেকদিন থেকে আসলে এই প্রজেক্টের ভিডিওগুলো দিচ্ছি না, কারণ আমি আসলে যে জায়গায় জব করি সেখানে আসলে কয়েকদিন থেকে কাজের চাপ যাচ্ছে, এই জন্য আসলে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, দুঃখিত। আমরা এই পর্বে যেটা করব, আমাদের অ্যাডমিন যাতে এই যে স্ট্যাটাসগুলো আছে সেই স্ট্যাটাসগুলো আপডেট করতে পারে, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ যখন কোনো রাইটার কোনো নিউজ তৈরি করবে তখন যাতে সেই নিউজ আমাদের সরাসরি এখানে না দেখায়, সেটা আমাদের প্রথম অবস্থায় কি থাকে, পেন্ডিং অবস্থায় থাকে। এরপরে আমাদের এটা যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন যদি আমাদের নিউজটাকে অ্যাক্টিভ করে দেয় তাহলেই মূলত আমাদের এই নিউজ এখানে ইউজাররা দেখতে পারবে, তার আগে না। এখন দেখা যাচ্ছে কোনো কারণে যদি আমাদের রাইটার ভুল নিউজ তৈরি করে তাহলে আমাদের অ্যাক্টিভ যাতে ওই নিউজটাকে ডিঅ্যাক্টিভ করে দেয়, এই জিনিসটা নিয়েও আমরা কাজ করব। এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এখান থেকে এখানে আমাদের এই যে নিউজ কন্টেন্ট যেটা আছে সেই নিউজ কন্টেন্টের মধ্যে একটা কাজ করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের এডিট অপশন এবং ডিলিট অপশন, কিন্তু এখানে এডিট এবং ডিলিট যে অপশন আছে সেটা যাতে আমাদের এখানে ইভেন্টগুলো কাজ না করে, আমাদের অ্যাডমিন যাতে এটা কাজ না করতে পারে সেটার আগে ব্যবস্থা করব, কারণ এটা আমাদের কাজ করবে যে নিউজ তৈরি করবে আসলে সেই অ্যাডমিন, শুধু এখানে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভটা নিয়ে কাজ করবে। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে এখান থেকে এটাকে আমরা এখানে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে আমরা চেক করব যে আসলে এখানে কে লগ ইন অবস্থায় আছে, যে অ্যাডমিন না আমাদের রাইটার। তাহলে এটা আমরা কিভাবে অ্যাক্সেস পাবো? আমাদের যে স্টোর আছে, স্টোর যদি আমাদের থেকে থাকে ডট, এর ভিতরে যদি আমাদের ইউজার ইনফো থেকে থাকে এবং এর ভিতরে যদি রোল, এই রোল যদি আমাদের অ্যাডমিন হয়, এই রোল যদি আমাদের এখানে রাইটার হয়, যদি রাইটার হয় তাহলে এই যে সেকশনটা আছে সেই সেকশনটা আমরা দেখতে পারবো। তাহলে এখানে একটা ইরর দেখাবে, আমাদের এটা ব্যবহার করতে হবে ফ্র্যাগমেন্টগুলো। এরপরে এটাকে আমরা সেভ করব। তাহলে সেভ করার পরে এখানে অ্যাডমিন আর এই জিনিসটা দেখতে পাচ্ছে না, এখানে যে রাইটার আছে সেই রাইটার কিন্তু দেখতে পাচ্ছে। এখন আমরা যেটা করব, আমাদের এখানে এই যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসগুলো নিয়ে একটু আমরা কাজ করব। সেটা হলো আমাদের একটু কালারগুলো, ব্যাকগ্রাউন্ড কালারগুলো একটু চেঞ্জ করব এবং টেক্সটের কালার। সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের এন ডট যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস যদি আমাদের পেন্ডিং হয় তাহলে আমরা এটা এখানে যেটা করব, এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এটাকে এখান থেকে আমরা কপি পেস্ট করব। তাহলে কপি এবং পেস্ট, তিনটা, আমাদের যেহেতু তিনটা স্ট্যাটাস পেন্ডিং, এরপরে আমাদের অ্যাক্টিভ, আর একটা জিনিস যেটা আছে আমাদের ডিঅ্যাক্টিভ। তাহলে এখানে ডিঅ্যাক্টিভ যদি আমাদের পেন্ডিং হয় তাহলে এখানের যে কালার আছে সেই কালার আমরা সেট করব ব্লু, অ্যাক্টিভ হলে গ্রিন, আর যদি আমাদের এটা ডিলেট অর্থাৎ ডিঅ্যাক্টিভ হয় তাহলে এটা আমরা সেট করব রেড কালার। তাহলে এখন এখানে যদি আমরা দেখি যে এখানে সবগুলো আমাদের অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এবং সব অ্যাক্টিভ এবং এগুলো আমাদের গ্রিন কালার দেখাচ্ছে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাডমিন যদি এখানে ক্লিক করে এর যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস যাতে আমাদের চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ, আমরা এগুলো বিভিন্নভাবে করতে পারি, যে এখানে অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হবে অথবা অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলে অ্যাক্টিভ হবে, সেটা নির্ভর করতেছে আমরা আসলে এটা ইউআইটা কিভাবে সাজাতে যাচ্ছি। এখানে আমরা যেটা করব, আমরা এখানে একটা অন ক্লিক ইভেন্ট নেব। তাহলে অন ক্লিকের মধ্যে আমাদের একটা ফাংশন নেম দেব যে আপডেট স্ট্যাটাস, এবং আপডেট স্ট্যাটাসের মধ্যে আমরা দুইটা প্যারামিটারের মধ্যে আমরা দুইটা জিনিস পাঠাবো, দুইটা প্যারামিটার নেব। প্রথম প্যারামিটারের মধ্যে আমরা স্ট্যাটাস পাঠাবো, যে আমাদের যখন কোনো পেন্ডিং বাটনের মধ্যে অর্থাৎ ইভেন্ট ক্লিক হবে, পেন্ডিং যেটা আছে সেটার মধ্যে যখন আমাদের ইভেন্ট ক্লিক হবে তখন যেটা হবে আমাদের এখানে আমরা এখান থেকে পাঠাবো অ্যাক্টিভ, যে আমাদের যে নিউজটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আমাদের এখানে যে নিউজের আইডিটা আছে সেই আইডিটা পাঠাবো। তাহলে এখানে এন ডট, এর ভিতরে যে আইডিটা আছে সেই আইডিটা। এরপরে আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা কপি করব। কপি করার পরে এখানে স্প্যান ট্যাগের মধ্যে পেস্ট, এরপরে স্প্যান ট্যাগের মধ্যে পেস্ট, এবং আমাদের যখন কেউ অ্যাক্টিভের মধ্যে ক্লিক করবে তখন এটা হয়ে যাবে কি ডিঅ্যাক্টিভ। তাহলে এখানে দিয়ে দিচ্ছি ডিঅ্যাক্টিভ, এবং যখন কেউ ডিঅ্যাক্টিভের মধ্যে ক্লিক করবে তখন এটা হয়ে যাবে আমাদের অ্যাক্টিভ।
তাহলে এই যে ইভেন্টগুলো আছে তাহলে এখানে স্ট্যাটাস আপডেট এটা তৈরি করতে হবে একটু। তাহলে এখান থেকে আমাদের কনস্ট স্ট্যাটাস আপডেট প্রথমে পাবো আমরা স্ট্যাটাস এবং দ্বিতীয় প্যারামিটারে পাবো আমাদের নিউজ আইডি। তাহলে এটা এরকম থাকবে আপাতত। তাহলে এখন এই যে ক্লিক ইভেন্ট আমরা নিলাম, এই ক্লিক ইভেন্ট ক্লিক করতে পারছে কে? এখানে অ্যাডমিনও পাচ্ছে এবং যে আমাদের রাইটার আছে সেই রাইটারও এগুলো ক্লিক করতে পারছে, কিন্তু এগুলোর অ্যাক্সেস দিতে হবে শুধু আমাদের যে অ্যাডমিন আছে তাকে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমরা এটাকে আবার কাট করব, এই যে টিডি যেটা আছে সেটাকে কাট করব। কাট করার পরে এখানে আমরা ব্যবহার করব স্টোর। এর ভিতরে যদি আমাদের ইউজার ইনফো থাকে ডট এর ভিতরে যে রোল আছে সেই রোল যদি আমাদের অ্যাডমিন হয় তাহলে যেটা হবে এটা কাজ হবে, আর এটা যদি আমাদের অ্যাডমিন না হয় তাহলে আমরা ওটাকে আবার পেস্ট করে দেব। শুধু যেটা করতে হবে আমাদের এখানের যে অন ক্লিক ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো আসলে এখান থেকে রিমুভ করে দিতে হবে, যে এটাকে রিমুভ করব, অর্থাৎ আমাদের যে রাইটার আছে সেই রাইটার যাতে এই ইভেন্টগুলোর অ্যাক্সেস না পায়। তাহলে এখানে ইভেন্টগুলো তখনই শো হবে যখন আমাদের যে রোল আছে সেই রোল যখন অ্যাডমিন হবে, তাহলে শুধু এখানে অ্যাডমিনেই এগুলোতে ক্লিক করতে পারবে, আমাদের যে রাইটার আছে সেই রাইটার এগুলো ক্লিক করতে পারবে না। তাহলে এখন আমাদের এপিআইটা আসলে কল করতে হবে, সেটার জন্য আমরা যেটা করব যে উপরে থেকে এটাকে আমরা একটু কপি করব। তাহলে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব এবং অবশ্যই এখানে আমাদের অ্যাসিং ব্যবহার করতে হবে। অ্যাসিং এরপরে এখানে এপিআই নিউজ, এরপরে আমরা ব্যবহার করব স্ট্যাটাস আপডেট, এরপরে এখানে পাঠাতে হবে আমাদের নিউজ আইডি। তাহলে এখান থেকে নিউজ যে আইডির স্ট্যাটাস আপডেট করতে চাচ্ছি সেই নিউজের আইডি। এরপরে যেটা পাঠাবো এখানে পাঠাবো আমরা বডির মধ্যে যে আসলে আমাদের স্ট্যাটাসটা কি চেঞ্জ করতে চাচ্ছি, আমাদের স্ট্যাটাসটাকে এখান থেকে পাঠিয়ে দেব। অবশ্যই এটাকে আমাদের পুট মেথড ব্যবহার করতে হবে, আমরা আপডেট করতে চাচ্ছি পুট মেথড ব্যবহার করব। এখানে আর কিছু করতে হবে না, আমরা এখানে নোটিফিকেশন শো করার জন্য একটা টোস্ট ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের ইম্পোর্ট, এখান থেকে রিয়াক্ট হট টোস্ট, এবং এটা আমরা কোথায় পাবো? এখান থেকে আমাদের টোস্ট। তাহলে আমাদের যখন এটা কমপ্লিট হবে তখন আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নেই। আমাদের টোস্ট, এরপরে এখান থেকে আমাদের সাকসেস মেসেজ, আমাদের ডাটা ডট মেসেজ। তাহলে সেম ভাবে আমাদের এটাকে একটু নিচে শো করাই, টোস্ট ডট ইরোর, দুঃখিত, ইরোর আমাদের এখান থেকে ইরোর ডট রেসপন্স ডট ডাটা ডট এর ভিতরে যে মেসেজ। তাহলে এখন আমরা চেক করে দেখব যে এই যে এপিআইটা আছে সেই এপিআইটা আসলে কাজ করে কিনা। এই জন্য এখান থেকে নিউজ রাউটের মধ্যে আমাদের এপিআই আসলে তৈরি করতে হবে। এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে নিউজ স্ট্যাটাস আপডেট, এরপরে আমাদের এখানে নিউজ আইডি পুট মেথড এবং নিউজ স্ট্যাটাস আপডেট, এখানে মেডিলায়ার ব্যবহার করা আছে। তাহলে এটা আমাদের ইরোর দেখাবে কারণ এখানে মেথড যেটা আছে সেই মেথডটা তৈরি করতে হবে। তাহলে এখানে গেট ইমেজের আগে, তাহলে এখান থেকে আমাদের অ্যাসিং এবং রিকোয়েস্ট কমা রেসপন্স, আমরা এখানে একটু কনসোল লগ করে দেখব সবকিছু আমরা ঠিক মতন পাচ্ছি কিনা। প্রথমে আমরা যেটা করব আমাদের রোলটা আমরা কোথায় পাবো? আমাদের রিকোয়েস্টের মধ্যে, আমাদের রিকোয়েস্ট ডট যে ইউজার ইনফো আছে সেখান থেকে, যেহেতু আমরা এখানে মিডলওয়্যার ব্যবহার করেছি। এরপরে আরেকটা জিনিস এখান থেকে আমরা নেব, আমাদের নিউজ আইডি, সেটা কোথায় থেকে পাবো? আমাদের রিকোয়েস্ট ডট পারামস থেকে। আরেকটা জিনিস পাবো সেটা হলো আমাদের স্ট্যাটাস, সেটা কোথায় থেকে পাবো? আমাদের রিকোয়েস্ট ডট বডি থেকে, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট থেকে যে ডাটাটা আসতেছে আসলে। এরপরে এটাকে আমরা একটু কনসোল লগ করব, যে কনসোল ডট লগ রোল, এরপরে আমাদের কনসোল ডট লগ নিউজ আইডি, এরপরে আমাদের এখানে কনসোল ডট লগ স্ট্যাটাস। আমরা আসলে চেক করতেছি যে এটা আসলে কাজ করতেছে কিনা। তাহলে অবশ্যই ক্লিক করতে হবে অ্যাডমিনের এখানে। তাহলে এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পরে এখানে এটা এরকম দেখাচ্ছে, কারণ এখানে রেসপন্সের একটা বিষয় আছে। আচ্ছা, এটা কাজ করতেছে না, একটু দেখে নেই আসলে কেন কাজ করতেছে না। এখানে কনসোলের মধ্যে এক্সিওসের মধ্যে রেসপন্স রেসপন্স আচ্ছা, এখান থেকে আচ্ছা এটা একটু কনসোল লক করে দেখি যে আসলে কিসের জন্য কাজ করতেছে না। তাহলে এপিআই নিউজ স্ট্যাটাস আপডেট এবং নিউজ আইডি, তাহলে এখান থেকে কপি, এখান থেকে এটাকে পেস্ট। আচ্ছা, এখানে এখন সম্ভবত কাজ করেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিন এবং আমাদের আইডি এবং ডিঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি। তাহলে এখানে আসলে স্পেলিং এর কিছু একটা ভুল ছিল। এখান থেকে নিউজ স্ট্যাটাস, আচ্ছা এটা ভুল ছিল, STATUS স্ট্যাটাস। তাহলে এটাকে কপি করতে হবে, কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করব। এটা হলো স্ট্যাটাস। তাহলে এটাকে আরেকটু ট্রাই করে দেখি, ক্লিক, হ্যাঁ এটা কাজ করতেছে। তাহলে এখন যেটা করতে হবে, আমরা এখানে কিন্তু ক্লায়েন্টের মধ্যে এটা আমরা চেক করেছিলাম, কিন্তু এটা আমাদের চেক করতে হবে কন্ট্রোলারের মধ্যেও, অর্থাৎ ব্যাকএন্ডের মধ্যেও এই জিনিসটা আমাদের চেক করতে হবে। কি রকম আমরা কি চেক করব? আমরা প্রথমে চেক করব রোল। এই রোল যদি আমাদের অ্যাডমিন হয় তাহলে এই এপিআই এইটা কাজ করতে পারবে। আসলে যদি অ্যাডমিন হয় তাহলে আমাদের কাজ হবে, অর্থাৎ এখানে আমাদের পারমিশন দেব। আর যদি অ্যাডমিন না হয় তাহলে এটা আমরা পারমিশন দেব না আসলে। তাহলে এটাকে কপি করে নিচ্ছি, এরপরে এখানে দিয়ে দিচ্ছি 401। তাহলে এটা ব্যবহার করব, ইউ ক্যান নট দিস এপিআই, যে এটা আসলে অ্যাক্সেস করতে পারবে না। কারণ দেখা যাচ্ছে এরপরে যেটা করব, আমাদের ডাটা আপডেট করব। ডাটা কিভাবে আপডেট করব? এখান থেকে নিউজ, এরপরে আমাদের অবশ্যই অ্যাওয়েট ব্যবহার করতে হবে, অ্যাওয়েট, এবং এখান থেকে আমাদের নিউজ মডাল ডট ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট ব্যবহার করব। তাহলে ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, এরপরে এখান থেকে আমাদের নিউজ আইডি, এরপরে আমাদের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটাকে আপডেট করে দেব। আপডেট করার পরে আমাদের যে আপডেটেড ডাটা সেটা যাতে আমাদের এখান থেকে রিটার্ন করে, এই জন্য ব্যবহার করতে হবে নিউ ট্রু। এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে থার্ড প্যারামিটার হিসেবে, যাতে আমাদের আপডেট হওয়ার পরে যে নিউজটা আছে সেই নিউজটা এটা আমাদের রিটার্ন করে। এটা যদি আমরা ব্যবহার না করি তাহলে আগেরটাই রিটার্ন করবে। তাহলে এটাকে পেস্ট করে দিচ্ছি, নিউজ, তাহলে এখানে ব্যবহার করব নিউজ স্ট্যাটাস, নিউজ স্ট্যাটাস আপডেট এবং সাকসেস। তাহলে এখন আমরা যেটা করব, এটা একটু টেস্ট করে দেখবো এটা আমাদের কাজ করে কিনা। তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে নিউজ স্ট্যাটাস আপডেট সাকসেস, এবং এখানে আমাদের ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। কিন্তু আমরা যেটাতে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে আমাদের যদি রেসপন্স এবং রিকোয়েস্ট যাওয়া এবং আসার মধ্যে একটু সময় নেয় তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারতেছি না এই জিনিসটা। এটা যাতে আমরা বুঝতে পারি সেটার জন্য আমরা একটা আসলে এখানে কন্ডিশন দেব, অর্থাৎ লোডার ব্যবহার করব। সেটা কিভাবে? যে এখান থেকে আমাদের কনস্ট আমরা এখানে ব্যবহার করব রেস সেট রেসপন্স, অর্থাৎ রিকোয়েস্ট যাওয়া এবং আসার মাঝে যে সময়টা আছে সেই সময়টা যাতে আমাদের লোডিং হয়, অর্থাৎ লোডার এখানে লোডিং হতে থাকে, সেটা ব্যবহার করব। এর জন্য এখানে আমাদের একটা আইডি নিতে হবে। এখানে আইডি আসলে কেন নেব? আইডি এই জন্য নেব আসলে কোন নিউজের মধ্যে ক্লিক করতেছি সেটা আইডেন্টিফাই করার জন্য। লোডার ইনিশিয়াল অবস্থায় অবশ্যই আমাদের এটা ফলস হবে। এরপর আমরা এটা যেটা করব, যখন আমরা রিকোয়েস্ট পাঠাবো তখন আমাদের সেট রেস এটাকে আমরা আপডেট করে দেব, যে সেট রেস আমাদের আইডির মধ্যে যেটা হবে আমাদের নিউজ আইডি, আর এখানে যে লোডারটা আছে সেই লোডারটা হবে আমাদের আসলে ট্রু। এরপর যখন আমাদের রেসপন্স ব্যাক আসবে তখন যেটা করব, আমাদের সেট রেস এখানে আগের যেটা আছে সেটাই ব্যবহার করব। এবং আমাদের যদি কোনো ইরোর আসে তখনই কিন্তু আমাদের রেসপন্স ব্যাক আসে, ইরোর আসলেও তো আমাদের রেসপন্স ব্যাক আসবে, তখন আমরা এটা করব। এখন যেটা আমাদের করতে হবে, এখানে নিচে একটু আসতে হবে। নিচে আসার পরে আমাদের এখানে যে স্ট্যাটাস আছে সেটাকে আমরা একটু কাট করব। কাট করার পরে এখানে ব্যবহার করব আমাদের রেস ডট
লোডার লোডার যদি আমাদের ট্রু হয় তাহলে লোডিং হতে থাকবে, অ্যান্ড রেজ ডট এর ভিতরে যে আইডিটা আছে সেই আইডিটা যদি আমাদের এন ডট যে আইডি আছে অর্থাৎ যে নিউজের মধ্যে আমরা ক্লিক করতে চাচ্ছি, অর্থাৎ এখানে যে নিউজের মধ্যে ক্লিক করতে চাচ্ছি সেটাই যাতে লোডিং হয়, এই জন্য আমরা এই কন্ডিশনটা চেক করলাম। তাহলে আমরা এখানে ব্যবহার করব লোডিং ডট ডট ডট। আর যদি না হয় তাহলে আমাদের যে ডাটা আছে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসই হবে। তাহলে এটাকে একটু কপি করতে হবে, কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে একটু দেখে নেই যে আসলে এটা আমরা কিভাবে কাজ করলো বা কি হচ্ছে। তাহলে এখানে ক্লিক করব, তাহলে এখানে লোডিং দেখাচ্ছে, লোডিং দেখার পরে এটা যখন আপডেট হচ্ছে তখন কিন্তু এটা আর লোডিং দেখতে পাচ্ছি না, কিন্তু এটা ক্লিক করার পরেও এখানে আমাদের এগুলো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা যখন রিফ্রেশ করতেছি তখন আমাদের চেঞ্জ হচ্ছে। আমরা এখানে দুইটা উপায় এটা সলভ করতে পারি। একটা হলো আমাদের ডাইরেক্ট যে এপিআইটা আছে সেই এপিআইটাকে আমাদের আবার কল করে দেব। কল করে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে এই যে গেট নিউজ আছে সেই গেট নিউজ ফাংশনটাকে আমাদের আবার কল করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা গেট নিউজ ফাংশনটাকে কল করি তাহলে কি হবে, আমাদের নতুন যে ডাটা আছে সেই ডাটা আপডেট হবে। তাহলে আমরা কি করলাম, এপিআই কল করে এটা আপডেট করলাম। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আমাদের এখানে যে নিউজগুলো শো হচ্ছে ক্লায়েন্টের মধ্যে, সেই ক্লায়েন্টের মধ্যে নিউজগুলো আছে, আমাদের নতুন যে নিউজটা আসতেছে সেটা কি করতে হবে, এই যে নিউজগুলো আছে সেই নিউজের মধ্যে আমরা যেহেতু এটা চেঞ্জ করেছি এটার মধ্যে গিয়ে এটাকে আবার আপডেট করে দিতে হবে। এটা হলো দুইটা পদ্ধতি, একটা হলো আমাদের এপিআই কল করে ডাটাগুলো আবার নিয়ে আসা সহজ পদ্ধতি, আরেকটা যেটা পদ্ধতি হলো সেটা হলো এখানে আমাদের কিছু কোড লিখতে হবে, যে ফিল্টার করতে হবে, ফিল্টার করে নতুন যেটা আসতেছে সেটা আগেরটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে এরকম। তাহলে এখান থেকে যদি ক্লিক করি তাহলে এগুলো আমাদের অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ এগুলো আমাদের ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে ক্লিক করলে এগুলো আবার অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমরা যেটা কাজ করব, আমাদের একটা নেক্সটজেস প্রজেক্ট তৈরি করব, অর্থাৎ প্রজেক্ট ক্রিয়েট করব এবং সেখানে আমাদের এই যে অর্থাৎ ইউজার যেটা ভিউ করবে, মূল যে জিনিসটা আমাদের আপনারা যেটার জন্য আসলে সবাই অপেক্ষা করতেছেন সেটা তৈরি করা শুরু করব ইনশাআল্লাহ পরের পর্ব থেকেই।